রাদিয়াল্লাহু তাআলা যখন আমার দয়াল নবীজির গর্ভে সবেমাত্র 3 মাস বয়স, কয় মাস? 3 মাস বয়স। আমার দয়াল নবীর আব্বা জান আব্দুল্লাহ মাকামে আবওয়া নামক একটি জায়গা, ওই জায়গায় ব্যবসায় যাওয়ার কারণে এমন অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার কারণে তিনার ভাইদেরকে ব্যবসায় পাঠিয়ে দিলেন এবং ফিরে আসার পথে দেখতেছি হযরতে আব্দুল্লাহ অসুস্থতার কারণে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইখানে দাফন কাফন করা হয়েছে। আমার দয়াল নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা হারিয়েছেন বন্ধু, যার জন্য দয়াল নবী বলতেছে আমি একজন ইয়েতিম, আমি বুঝি ইয়েতিমের যন্ত্রণা কত। ওরে আমার উম্মাত, পৃথিবীর জমিনে খবরদার তোমরা কোনদিন ইয়েতিমকে কষ্ট দিও না। ইয়েতিমকে তোমরা ভালোবাসো, যে ইয়েতিমকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে এতিমকে ভালোবাসলো নবী বলতেছে সে যেন আমাকে ভালোবাসলো। এতিম হওয়ার কষ্ট দয়াল নবী ছাড়া কেউ বোঝে না, তার জন্য বলতেছে এতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার তার উপরে রে। এতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার তার উপরে রে। জোরে হবে না সুবহানাল্লাহ। এতিমের উপরে যে অন্যায় করবে কে বেজার হবে? জোরে বলুন কে হবে? আল্লাহ বেজার হবে। হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা, দেখো না রে। হুজুরের দরবার এতিম খানা আছে 12 মাস খোলা, দেখো না রে। সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধানে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে রে। ধানে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। কোটি সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে গো সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দুঃখ পেয়ে
দুঃখের মর্ম বুঝেছেন, ইয়েতিম হয়েছেন, ইয়েতিমের মর্ম বুঝেছেন। এ আমার বন্ধু আমিনা যখন শুনতে পেল ব্যবসার জন্য হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন, হযরত আমিনার জমিনে যেন পা দাঁড়ায় না, হযরত আমিনা জমিনে যেন আর পা দাঁড়ায় না। অঝোর নয়নে কান্না করতেছে। সবে মাত্র 3 মাস বিবাহ হয়েছে, স্বামী ইন্তেকাল করে গেল। কোন মহিলা সহ্য করতে পারবে গো? পেটে গর্ভে সন্তান, আমার মায়ার নবী আপনার পেটে অবস্থান করতেছে। আমিনা হযরত নয়নে কান্না করতেছে। আব্দুল মুত্তালিব আমিনার কাছে আশা করে বলতেছেন, আমিনা তুমি কোনো চিন্তা করো না মা, তোমার দুনিয়া থেকে স্বামী ইন্তেকাল করে গেছে, কিন্তু আমি তোমার আব্বা জান, আমি তোমার কোনো কিছুর অভাব হতে দেব না। বাবা বললেন, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। হযরত আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিতেছেন আমিনাকে, ওগো আমিনা তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কিছুর অভাব হতে দেব না। একদিন 2 দিন করতে করতে আমার দয়াল নবীজি পেটের মধ্যে রয়েছেন। আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, খোদা করে বলি আমার দয়াল নবীজি যতদিন আমার গর্ভে ছিল, সাধারণত মহিলা যদি গর্ভবতী হয় তাহলে পেটটা একটু মোটা হয় না, পেটটা একটু বোঝা যায়, কিন্তু হযরত আমিনা বলতেছে, আমি কসম খোদার করে বলি আমি আমিনা আমি জানি একটু বুঝতে পারি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো যন্ত্রণা হয় নাই, আমি আমিনা আমার পেটটা যেন মোটা হয় নাই। আমার দয়াল নবীজি এত শান এত মান, আমার দয়াল নবী যখন আমিনার গর্ভে রয়েছেন, হযরত আমিনা কুয়া ইন্দারায় পানি আনতে যাবে, পানি আনতে যখন গুটি গুটি পানি চলে যায়, গর্ভেতে আমার দয়াল নবী রয়েছে, আসমান দিয়ে যেন চিরিক চিরিক করে পাখিরা কথা বলতেছে। আমিনা বলতেছে, আমি শুনতে পেলাম পাখিরা বলতেছে, হাজারো পাখি মাছ দিয়ে উড়ে যায়, তার মধ্যে একটি হেড পাখি বলতেছে, হে পাখির দল ওই দেখ আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আম্মা জান হেঁটে চলে যায়। এ পাখির দল খবরদার খবরদার যেন বেয়াদবি না হয়, তোমরা কেউ আম্মা জান আমিনার মাথার উপর দিয়ে যাবে না, যদি মাথার উপর দিয়ে চলে যাও আমিনার বেয়াদবি হবে, বিশ্বগুরু হাবিবুল্লাহ আর আম্মা জানের অপমান হবে, অসম্মান হবে, আর আমার দয়াল নবীজি গর্বে রয়েছে তিনারও অপমান হবে। সুতরাং আমিনা বলতেছে, লক্ষ্য করিলাম আমি যেন দেখতে পেলাম এমন কথাটা বলল, সমস্ত পাখির মধ্য থেকে সমস্ত পাখি 2 ভাগে বিভক্ত হইয়া একদল ডান দিক দিয়া আর একদল বাম দিক দিয়া উড়ে চলে যায়, উড়ে চলে যায়, আর বলতে থাকে, ওগো আমিনা তোমাকে মুবারকবাদ জানাই, তোমাকে মুবারকবাদ জানাই, তুমি খুশ নসিব ওয়ালা আমিনা, কারণ তোমার গর্ভে রয়েছে জগৎগুরু হাবিবুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আসার পূর্বে পাখিরাও আমার নবীকে চিনলো, কিন্তু ওয়াহাবি
হে বিয়াদবেরা চিনলো না আমার আব্বাজি সোনামানিকে আমার সামনের দিকে এগিয়ে যায় করতে 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 হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসবের সময় চলে আসলো বাবা অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্তে বলতে যাই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রসব বেদনা যখন শুরু হয় হযরত আমিনা যখন প্রসবের সময় চলে আসলো যেই ঘরে প্রসব হবে ওই ঘরে যেন দেখতেছে কিছু কিছু আপনার মহিলা যেন ওই ঘরের মধ্যে মুক্তা এবং হীরা জওহরাত আপনার বিছানায় সাজিয়ে দিল আমি না বলতেছি তোমাদেরকে তো চিনলাম না তোমরা কে আমায় একটু বলো তখন বলতেছে আমি না চিনতে পারবে না আল্লাহর হুকুমে আমি তোমার কাছে এসেছি তুমি যে এখানে সন্তান জগৎগুরু হাবিবুল্লাহ কে জন্ম দেবে এই জায়গাটার খাট ওই পালংটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হীরা জওহরাত দিয়ে জান্নাতি জওহরাত দিয়ে সাজিয়ে দেওয়ার হুকুম এসেছে যার জন্য আমরা জান্নাতি কানিজ হুর আমরা তোমার বিছানা সাজাতে এসেছি এই হচ্ছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আমার জগৎগুরু হাবিবুল্লাহ যখন দুনিয়ার জমিনে আবির্ভাব হলেন আমার দয়াল নবীজি যখন দুনিয়ার জমিনে আসলেন আমি কোরআনের আয়াত পেশ করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলতেছে আমি আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে উম্মতের জন্য দরদি বানিয়ে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না কি বানিয়ে পাঠিয়েছে দরদি নবী বানিয়ে পাঠিয়েছে তাহলে রাসূল আমাদের জন্য মায়ার নবী কিনা দরদি নবী কিনা যার জন্য তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আসলেন বাবা সোনামানি আমার দয়াল নবী যখন দুনিয়ার বুকে আসতেছেন আমার আমিনা বলতেছেন আমি জানো আমার ঘর থেকে নবী যখন দুনিয়ার জমিনে আসলেন নবী নূরে নূরান্বিত হইয়া আমি জানো মুলকে শাহ নিজের চোখে সুস্পষ্ট দেখতে পেলাম সুস্পষ্ট করে দেখতে পেলাম শুধু তাই নয় আব্বাজি আমার হযরত আমিনা বলতেছে শুধু তাই নয় বাবা হযরত আমিনা বলতেছে আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আসলেন রাসূল আমার খাতনা অবস্থায় এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ যারা বলে আমার মতো মানুষ যারা বলে আমার মতো সাধারণ মানুষ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই রাসূল আমার যখন এসেছেন নূরে নূরান্বিত হয়েছেন রাসূল আমার যখন এসেছেন খাতনা অবস্থায় এসেছেন হযরত আমিনা বলতেছেন শুধু তাই নয় রাসূল আমার যখন দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছে রাসূল আমার পোশাক পরিধান করা অবস্থায় এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আপনারা কেমন করে জন্ম নিয়েছি পোশাক পরে নাকি উলঙ্গ হয়ে কারো পোশাক ছিল আমরা যখন জন্ম নিয়েছি কারো ছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি পোশাক পরিধান করে এসে তুই যদি নবীর মতো হবি তাহলে নবীর মতো জন্ম নিবি আর যদি নবীর মতো না হবি তাহলে নবীর মতো যদি না হস নবীর মতো জন্ম নিতে পারবে না কোথায় আমাদের সম্মান কোথায় আমার দয়াল নবীর সম্মান তুই আজকে কোথায় তোর ইজ্জত আর কোথায় আমার দয়াল নবীর ইজ্জত এ বাবাজি সোনামানিকে আমার হযরত আমিনা আরো বলতেছে আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন আমি আমিনা
দেখতেছিলাম আপনার মাথার চাঁদি থেকে লইয়া পায়ের তালু পর্যন্ত যেন আসমানে চন্দ্র চঞ্চল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ যেন আমার বলে আজকে উজ্জ্বলিত হচ্ছে, এত নূরে নূরান্বিত, এত রাসূল আলোকিত, রাসূল এত আলোকিত, নূরে নূরান্বিত। শুধু তাই নয় বাবা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, সব থেকে আমি বড় একটি কথা যেন লক্ষ্য করলাম, আমি একটি জিনিস নোট করলাম, ফলো করলাম। আমার দয়াল নবীজি এক পর্বতপুর গ্রামে আমার আব্বাজি সোনামানি, আমার দয়াল নবী যখন দুনিয়ার বুকে আবির্ভাব হলেন, আমিনা তিনি বলতেছেন, আমি যেন দেখি দয়াল নবীজি যেন ঠোঁট মোবারক দুটি নড়তেছে, ঠোঁট মোবারক দুটি নড়তেছে, আর দুটি হাত যেন আসমানের দিকে করে আছে, আসমানের দিকে করে, যেমন আমরা এক এক করে দোয়া করি, রাসূল আমার দুনিয়ার বুকে আবির্ভাব করে দুই হাত উত্তোলন করেছে, ঠোঁট মোবারক দুটি যেন নড়তেছে। আর আমিনা বলতেছে, আমি লক্ষ্য করিলাম আমার দয়াল নবী ঠোঁট মোবারকের দিকে আমি কর্ণপাত করিলাম, শোনার চেষ্টা করলাম, আমি আমিনা যেন দেখতে পেলাম আমার দয়াল নবী ঠোঁট মোবারক দিয়ে একটি শব্দ বারবার বের হয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত আমার হাওয়ালায় করে দাও, আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো দয়াল যখন দুনিয়ার বুকে এসেছে, আমি বলে জানো 12 তারিখের চাঁদ জজ্জল করতেছে, দ্বাদশের চাঁদ, আরবিতে 12 কে বলা হয় দ্বাদশ, আপনার বাংলাদেশে বলা হয় দ্বাদশ, এই ভাষায় বলা হয় দ্বাদশ, মানে হচ্ছে 12 একাদশ। তার জন্য কবি বলতেছে, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে। জোরে হবে না, হবে না, এই গজলটি খুব কমই বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে। কি হচ্ছে আপনার? কোনো ভোট কিছু নাই, হ্যাঁ, তো সুবহানাল্লাহ বলবেন না, টাকা দেন, টাকা নিলে সুবহানাল্লাহ বলতে ভালো লাগবে, কারণ মানে ফ্রির মাল আর টাকার মাল দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আপনারা নোটও দিবেন না, ভোটও দিবেন না, তাহলে কেমন হবে? হ্যাঁ, তো একটু ভোট দেন, তাই না? জোরে বলুন সুবহানাল্লাহ। নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আর বদন পাকি যা। আমার হাতের ইশারা মানে সুবহানাল্লাহ বলতে হবে। আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, সকলে আমার সামনে বলুন, আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, মা আমিনার কোলে। তাদের গামছাগুলো দিয়ে দিন, বদলটা হতে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আর বদন পাকি যা। আয় তোরা দেখে যা, দেখে যা, আয় তোরা দেখে যা। কবি বলছে, মাথায় ভরা
কেশি কেশ মানে কি হলো হ্যাঁ কেশ মানে চুল মাথায় ভরা মেঘা কেশি চক্ষু জোড়া রবি শশী মুক্তি ভরা মধুর হাসি মুক্তি ভরা মধুর হাসি তাজা গোলাপ শিশির ভেজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা জোরে বলুন সুবহানাল্লাহ কোনটা শুনুন এই ছন্দটা শুনুন এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল আমার দুনিয়ার বুকে এসেছেন উম্মতের রহমত হয়ে উম্মতের দরদি হয়ে যার জন্য রাসূল দুনিয়ার বুকে আসার পরে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন সর্বদাই তাই কবি বলছে জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে আর শুইলে ঠুট জগিলে কি শব্দ করে সুবহানাল্লাহ বলবেন না রাসূল জাগ্রত অবস্থায় রাসূল যখন চলতি অবস্থায় জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে আর রাসূল যখন আরাম করেন ঠোঁট জগিলে কি যেন একটা শব্দ হয় তাই কবি বলছে জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে শুনি দিবারাতি লক্ষ্য করো শুনি দিবারাতি উম্মতি বলুন উম্মতি শুনি দিবারাতি উম্মতি শুনি দিবারাতি উম্মতি একবার নাই কাজা জোরে বলুন না সুবহানাল্লাহ সব সময় উম্মতি বলে একবার আযান হয় তাই কবি বলছে শুনি দিবারাতি উম্মতি একবার নাই কাজা একবার নাই কাজা একবার নাই কাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা তু কুজা মন কুজা তু কুজা মন কুজা আল্লাহুম্মা मोहब्बत वाली मौलाना वाला अली वाला अली सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद
हरदम ज़बान से निकाल पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकाल शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब्बा जी আমার হলো চা খাওয়া হলো চা জিনিস তো গরম গরম এইদিকে গেল কথা বলি চা খাওয়া দরকার আছে কারণ চাটা হচ্ছে শরীরের এনার্জি। হ্যাঁ হ্যাঁ মানুষ মানে সকালবেলা যখন হয় খাবার খাওয়ার আগে চা খায় তাই না ঘুম চলে হয় আমরা যখন মাদ্রাসায় ভোর 3টেতে উঠতে হয় তো 3টে অথবা 4টে মানে শীতের সময় লেট করে উঠি 4টের সময় আর গরমের সময় আসে মানে ফজরের ওয়াক্তে একটু আগে হয় 3টেতে উঠতে হয় যার জন্য আপনার প্রায় 11টা পর্যন্ত পড়াতে হয় তো এই 7টা 8টা এই টাইমে পড়াতে যেন ঘুম চলে আসে। হ্যাঁ আর শয়তান বুঝতে পারছেন অন্য সময় নাড়বে না অন্য সময় নাড়বে না যখন আপনি কোনো ভালো কাজে বসবেন হ্যাঁ মনে হচ্ছে শয়তানের চোখের পাতাগুলো ধরে ঝুল খেলছে শুধু পড়ার সময় ঘুম যাই হোক যার জন্য আমাদেরকেও মাঝে মাঝে চা খেতে হয়। দয়াল নবী আমার দুনিয়ার জমিনে যখন আসলেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার দয়াল নবী দুনিয়ার জমিনে আসার পরে উম্মতি করে কান্না করে যায়। কবি বলতেছে দয়াল নবীর উম্মতি করে কান্না একটিবারও কাজা হয় না আব্বা জি আমার সেই দয়াল নবীজি আমাদের উম্মতের জন্য রহমত উম্মতের জন্য দরদি উম্মতের জন্য রহমত লিল আলামিন নবী যেই নবী দুনিয়ার জমিনে এসেছেন বন্ধু ওই নবীর উপরে ভক্তি ভরে মহব্বত রাখতে হবে অন্তরে ভালোবাসা রাখতে হবে কারণ আমরা মুসলমান যতই নামাজ পড়ি না কেন যত রোজা করি না কেন যত আমরা হজ করি না কেন যতই আমরা আমল করি না কেন সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত কবুল হবে না ততক্ষণ পর্যন্ত না নবীর উপরে মহব্বত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে বলতেছে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারে না অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না নিজের জান মাল থেকে যে বিবি বাচ্চা থেকে সবার থেকে আমার দয়াল নবীকে সব থেকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ ঈমানের মূল হলো আমার দয়াল নবীর মুহাব্বত। জোরে বলুন আমার দয়াল নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত ছাড়া কোনো কিছু আপনার কাজে লাগবে না ঈমানটা পরিপূর্ণ হবে না। ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন আসার পরে বাবা উম্মতি করে কান্না করেছেন। শুধু তাই নয় এখন পর্যন্ত আমার দয়াল নবীকে যখন দাফন করা হবে এমত অবস্থায় আমার দয়াল নবীর কাফন মুবারক থেকে যেন ইয়া হাবলি উম্মতি ওগো আল্লাহ আমার উম্মতে কি হবে ইয়া রাব্বি হাবলি উম্মতি যেন আওয়াজ চলে আসছে। আচ্ছা যাই হোক চা খাওয়া হলো ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু কমিয়ে আশেপাশে পিছনে এরা একটু খুব আওয়াজ হচ্ছে বেশি আর সময় নেব না খুবই অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। যাই হোক সে রাসূল
কাফন মুবারক থেকে আমরা গুনাহগার উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি শব্দ আসে। শুধু তাই নাই রে বাবা, এখনো পর্যন্ত কিতাবের মধ্যে বলতেছে আমার দয়াল নবীজি মদিনা মুনাওয়ারায় উম্মতের জন্য পেরেশান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, হায় রে উম্মত, হে নবীর উম্মত, কেমন করে নবীকে ভালোবাসলি রে, কেমন করে নবীকে মুহাব্বত করলি। এই নবীর মুহাব্বত যদি জান দিতে হয় দিতে পারবো, কিন্তু এই নবীর উপরে দরুদ পড়তে তোরা বলিস বেদাত। কেমন করে নবীকে ভালোবাসলি, যে নবীর জন্য আল্লাহ বলছে আজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীকে আল্লাহ নূর বললেন, তোরা বলছিস মাটি কেমন করে ভালোবাসলি, কি হবে তোদের হাসরের দিনে। তোরা নবীকে কেমন করে ভালোবাসলি, যে নবীকে ভালোবাসলি বলিস, আবার ওই নবীকে তোরা বলিস মরা। কিন্তু আল্লাহর কোরআন বলছেন ফানাবিল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহ নবীরা জিন্দা। তোরা কেমন করে নবীকে ভালোবাসলি। এই নবীর উম্মত, ও নবীর উম্মতেরা, কেমন করে নবীকে তোরা ভালোবাসলি। যেই নবীকে বলিস নবী কিছু দেখতে পারে না, নবী হাজির নাজির নয়, কিন্তু নবী আমার বলতেছি সারা দুনিয়াটাকে আমি আমার হাতের তালুতে কেমন ভাবে দেখি, যেমন হাতের তালুতে একটি রাই রাখলে যেমন হয়, আমার হাতের তালুতে সারা দুনিয়াটা ওই রায়ের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সারা দুনিয়া নজির আমার রাসূল হাতের তালুর নাই, দেখতে পাই কি পাই, সব কিছু দেখতে পাই। তোরা নবীকে কেমন ভালোবাসলি রে, যার জন্য বলতেছি আমরা যদি কিয়াম করি নবী আপনারা দেখতে পাই না। উম্মতেরা রে, এখনো সময় আছে শুধরে যা, এখনো সময় আছে ইমানটা নিয়ে আয়, এখনো সময় আছে পরিপূর্ণভাবে ঈমান গ্রহণ করো। কারণ কাল কিয়ামতের দিন আর মওতের সময় যতই তোমরা ভয়ঙ্কর ফেরেশতাদেরকে ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা করে, তখন যদি ঈমান নিয়ে আসো ওই ঈমানের কোনো কাজ থাকবে না। তাই সময় থাকতে সময়ের মরমর, সময় থাকতে ঈমানটা নিয়ে আসো, সময় থাকতে নবীকে চিনো, না হলে কাল হাসরের ময়দানে যে তিনটে জায়গায় নবী উপস্থিত থাকবে, তোমরা ওই তিনটে জায়গায় নবীকে পাবে না। কোন তিনটে জায়গায় নবী থাকবে জানেন? কোন তিনটে জায়গায় থাকবে? আমরা নবীর উম্মত হাসরের ময়দানে, হাসরের অন্তরে আমরা নবীর ভালোবাসা উম্মত, আমরা হাসরের ময়দানে, হাসরের অন্তরে নবীকে কাছে পেতে চাই। কি চাই? জোরে বলুন চাই কি চাই না? যারা কাছে পেতে চায় দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মাদের নেকি এবং বদি, জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে ওয়াহাবীরা প্রশ্ন করবে, প্রশ্ন করবে এটাই, আরে আল্লাহ যেখানে হুকুম দিয়ে দিল যাও জাহান্নামে যাও, আবার নবী যখন বলবে ওজন করা হোক, তাহলে আল্লাহর হুকুমের উপরে কথা বলা হলো, বলবেন কথা বলা হলো, তারা বলবে। কিন্তু না না না, কিতাবের মধ্যে বলতেছে আমার রাসূল সেটাই বলেন, সেটাই করেন যেটা আল্লাহ আমার দয়াল নবীকে বলেন এবং আমার দয়াল নবীকে করান। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীকে করার আরো একটা প্রশ্ন আপনাদেরকে রেখে যাই, শেষে জবাব দেব। আল্লাহ যদি পারেন সরাসরি জান্নাতে দিতে পারে কি পারে না?
আল্লাহর কি ক্ষমতা নাই যে কারা জাহান্নামী কারা জান্নাতি নির্ণয় করা আছে না না ক্ষমতা আছে তাহলে যারা জাহান্নামে চলো ডিজে মানে ডাইরেক্ট জাহান্নাম বুঝলেন তো আর যারা জান্নাতি তারা চলে যাও জান্নাতে আল্লাহ পারে কি পারে না কিন্তু এই মিজান করেছে হাউজে কাউসার করেছে সিরাত করেছে এত কিছু জায়গা করেছে কেন এর উত্তর শেষের দিকে দিয়ে যাব লক্ষ্য করুন বাবা যেই ওয়াহাবি প্রশ্ন করতেছে আল্লাহ যখন হুকুম দিল আমার ফেরেশতা তুমি তাকে জাহান্নামে দিয়ে দাও আমার নবীজি বলবেন আবার ওজন করো এর মধ্যে আমার আল্লাহ হিকমতে আমলে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা হিলে না আল্লাহর বিনা ইচ্ছাতে রাসূলুল্লাহ বলবে তাহলে সেই জায়গায় বলবে তার কারণ এটাও আল্লাহর মনজুর ঠিক কি না এটাও আল্লাহ চাইছে আমার দয়ার নবীর কথা মোতাবেক ওই ব্যক্তির নেকি এবং বদি ওজন যখন করবে একই আবার হবে নেকির পাল্লা হালকা হবে গুনাহ পাল্লা ভারী হবে তো অবস্থায় আপনার বাবারা গভীর মনোযোগ আমার দয়াল নবী ছোট এক কাগজে তিনি নিজের নাম মোবারক লিখে এবং আর অন্যান্য কিছু লিখে নেকির পাল্লায় যখন দেবে মুসলমান নেকির পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে যারা রাসূলের উপর দরুদ পড়ে না তাদের জন্য আমি এখন বলতেছি একটু ভালো করে শুনুন আমার রাসূলুল্লাহকে জানতে চাইবেন আপনাকে তো আমি দুনিয়ার বুকে কখনো দেখি নাই এই আল্লাহর মহান ব্যক্তি আপনি কে আপনার পরিচয়টা একটু দিন আমি তো জাহান্নামে চলে যাচ্ছিলাম সেজন্য আমি জান্নাতে চলে যাচ্ছি আমার তো কোনো ভালো আমল ছিল না তবুও আমি কেন জান্নাতে যাচ্ছি ডবল দিচ্ছি কি ডবলটা পরে দিন ডবলটা পরে দিন একবার দেওয়া হলো ডবলটা পরে করে হয় বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা শেষে দিন আবার রেখে দেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি গভীর মনোযোগ ওই ব্যক্তি জানতে চাইবে কিসের জন্য আমি জান্নাতে চলে যাচ্ছি এই যে হ্যালো এই যে মুড়ি দিচ্ছেন এদিকে শুনুন এদিকে রেখে দিন না এখন একটা কথা কবর বলে যাই হোক বক্তব্য লম্বা জড়া করছি না আমি আমার বক্তব্য লম্বা জড়া করছি না ছেড়ে লম্বা করে লাভ নাই আমি আয়াতে কারিমা তেলাওয়াত ছিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যে আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাই না কিন্তু পাঠিয়েছি সারা জগতে রহমত করে জোরে সুবহানাল্লাহ যেই নবী আমাদের জন্য রহমত যেই নবী আমাদের জন্য দরদি নবী যেই নবী আমাদের জন্য সব সময় ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সর্বদা কেঁদে যায় সেই নবীর উপরে মুহাব্বত ভালোবাসাটা হচ্ছে ঈমানের এক নম্বর ঈমানের এক নম্বর শর্ত যে রাসূল উম্মতের জন্য এখনো পর্যন্ত মদিনায় শুয়ে কান্না করছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখনো পর্যন্ত কান্না সেই রাসূলের আগমন দিবস আজকে রাতে সুবহে সাদিকে জোরে বলুন সুবহানাল্লাহ
সুবে সাদিকে হয়েছে, না দিন না রাত, না রাত না দিন, দুটোই আছে, আবার দুটোই পরিপূর্ণ নয়। কারণ যদি রাত্রে আসতেন, দিন বলছে আল্লাহ তুমি আমার হাবিবকে আমার দিনে পাঠাও, যদি দিনে আসতেন রাত বলবে আল্লাহ তুমি আমার রাসূলকে আমার রাত্রিতে পাঠাও। এমন করতে করতে একে অপরের সঙ্গে যখন এইরকম হচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্তের মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্তের মালিক কিনা? সঠিক সিদ্ধান্তের মালিক। আচ্ছা বলুন, ছোট্ট একটা প্রশ্ন করি, একজন ছোট্ট বাচ্চা, দুনিয়ার বুকে যারা জন্ম নেয় সমস্ত ছোট্ট বাচ্চা মাসুম, ঠিক কিনা? 5 দিন 10 দিনকার বাচ্চা মাসুম কি মাসুম? ধরুন 5 দিনকার বাচ্চা মরে গেল, কথা বুঝলে? ও জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে? আপনাদের জান্নাতে। আচ্ছা, যদি এবার একজন গায়র মুসলিম ঘরে ছোট্ট বাচ্চা, হ্যাঁ, ধরুন 10 দিনের বাচ্চা ইন্তেকাল করে গেল, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলুন, জান্নাতে যাবে। কি হিসাবে জান্নাতে? তো হিন্দু ঘরে ছেলে, ও তো গায়র মুসলিম ঘরে কি করে জান্নাতে যাবে? জান্নাত তো মুসলমানদের জন্য, ঠিক কিনা? আর এই যে জান্নাতে যাবে মুসলমান ঘরের সন্তান, এই যে জান্নাতে যাবে এই গাড়িটা আপনি কি করে দিলেন? কারণ এই বড় হয়ে তো কাফের হয়ে যেতে পারে, তাই না? বড় হয়ে কাফের হতে পারতো কি পারতো না? কাফের হতে পারতো। তাহলে সঠিক আল্লাহ হচ্ছেন সঠিক বিচারকারী, কথা বুঝতে পারলেন তো? তো বিষয়টা কি হবে দেখবেন, হিন্দু ঘরের ছেলেও জাহান্নামে যেতে পারে, জান্নাতেও যেতে পারে। মুসলমান ঘরের ছেলে জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। আপনার ফর্মুলা বলবো? হ্যাঁ, আপনারা তো চিল্লালে তো হবে না। এত আওয়াজ করছেন, চিৎকার করছেন, তাহলে কেমন করে হবে? যাই হোক, শুনুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ছোট্ট বাচ্চা ইন্তেকাল করুক, চাই বড় বাচ্চা ইন্তেকাল করুক, দুই ঘরে মুসলিম গায়র মুসলিম ছোট্ট বাচ্চা সবাই মাসুম থাকে। হিন্দু ঘরের হোক, খ্রিস্টান ঘরের হোক, মুসলিম ঘরের হোক, যে কোনো ধর্মের হোক, বাচ্চা তো প্রথম স্তরে সবাই কিন্তু মাসুম হয়ে যায়। আর কিতাব বলছে যে কোনো ঘরে জন্মান মানুষ সর্বপ্রথম মুসলিম হয়ে জন্মায়। মানুষ কি হয়ে জন্মায়? মুসলিম হয়ে জন্মায়। ও গায়র মুসলিম ঘরে জন্মালেও মুসলিম হয়ে যায়, মাসুম। ও যখন ইন্তেকাল করে গেল, তাহলে তো যদি হিন্দু ঘরের ছেলেটাকে জাহান্নামে দিয়ে দেয়, নাইনসাফি হবে, তাই না? যেহেতু বড় হয়ে মুমিন হতে পারতো, হ্যাঁ, মুমিন হতে পারতো, তাহলে ওকে আল্লাহ দিল, তো বড় হওয়ার সময় দিল না আল্লাহ, তাহলে ওকে তো জাহান্নামে দিল। ঠিক একই মুসলমান ঘরের যে জান্নাতে আছে তো জাহান্নামে যেতে পারতো, তাহলে আল্লাহ তাকে বড় হতেই দিল না। তো দেখুন, আল্লাহ ইলমে আদাদি ও আজালি দিয়ে দেখে নেবেন সামনের কথা, সামনের জীবন, যে এই যে মাসুম বাচ্চা এখন আছে, এর বয়স যখন 50 হবে, এই যখন বড় হবে, বড় হওয়ার পরে আমার নবীকে ভালোবাসবে কি বাসবে না? আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে কি আসবে না? যদিও মুসলমান হোক চাই গায়র মুসলিম হোক, আল্লাহ দেখবেন ও যদি রাসূলকে মুহাব্বতকারী হয়, যদি আল্লাহকে ভালোবাসাকারী হয়, যদি ঈমানদার হয়, গায়র মুসলিম ঘরের সন্তান হলেও আল্লাহকে জান্নাতে দেবে। আর আল্লাহ যদি দেখে এই বড় হওয়ার পরে কাফের হয়ে যাচ্ছে, মুসলমানের ঘরের সন্তান কিন্তু কাফের হয়ে যাচ্ছে, কুফরি করছে, আল্লাহকে দুই বলছে, নবীকে মাটি বলছে, নবীকে মরা বলছে, ইত্যাদি বলছে, তাহলে আল্লাহ কোথায় দেবে? জাহান্নামে দেবে। হচ্ছে সেই মুসলমান ঘরের সন্তান। বুঝতে পারলেন তো? আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক, আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারকারী, যার জন্য না দিন না রাত না দিন, সুবহে সাদিক এমন একটি সময় পাঠালেন, রাতও সন্তুষ্ট হলো, সকালও সন্তুষ্ট হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সন্তুষ্ট হয়ে গেল। তাই এই সুবহে সাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আগামী কাল আমরা ঝান্ডা উত্তোলন করব এবং আনন্দ মানাবো, খুশি মানাবো। তার কারণ আমাদের রাসূল জিন্দা আছেন, জিন্দা ছিলেন, জিন্দা থাকবেন, হামেশা আমরা খুশি মানাবো। যাদের রাসূল মরে গেছে তারা শোক মানায়, তাই না? যাদের মরে গেছে তারা শোক মানায়। যাই হোক, আর বক্তব্য লম্বা চড়া করলাম না, যে রাসূলের উপরে আমাদের মুহাব্বত রাখা দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই রাসূলকে ভালোবাসা এবং
মুহাব্বত করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি করলাম। বাংলা ভাষার মধ্যে যদি কোনো হয়ে থাকে ত্রুটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ক্ষমা প্রার্থী। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা